ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়, পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি চুক্তি ও প্রকল্প বাতিলের দাবি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি জানান, বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে শুধুমাত্র একটি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে তালিকাটি এসেছে সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন। হয়তো তিনি না করলেও পারতেন। তবে যেটা এসেছে সেটি সঠিক নয়। অধিকাংশ চুক্তি বাস্তবে ছিল না বা অগ্রগতিহীন ছিল। কেবল একটি চুক্তি বাতিল হয়েছে, সেটি হল ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসির সঙ্গে টাগবোট সরবরাহ সংক্রান্ত চুক্তি। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন, শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি বাতিল হয়েছে এবং আরও কয়েকটি চুক্তি বা প্রকল্প বিবেচনাধীন রয়েছে। তিনি যে তালিকা প্রকাশ করেন তাতে উল্লেখ ছিল ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর আখাউড়া রেলপথ, আশুগঞ্জ আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা, বন্দর নির্ভর সড়ক ও নৌপথ উন্নয়ন, ফারাক্কাবাদ প্রকল্পে আর্থিক প্রস্তাব, সিলেট শিলচর সংযোগ, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, মিরসরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং জিআরএসি টাগবোট প্রকল্প। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের সঙ্গে চুক্তিগুলো পর্যালোচনার প্রক্রিয়া চলমান, তবে চুক্তি বাতিল মানেই সবসময়